us begin the discussion on supersymmetry. But first, we will consider how we can design particles. Before I go into designing particles, I would like to refer to you to the quantum chromodynamics, which is QCD. According to QCD, we have three types of quarks: red, green and blue. These are not actual colors as the color of this pencil. These are just leveling of these quarks. And these are actually three states, and we can switch between these three states with a matrix operation. So we call this SU3 because we need to switch between three states. We have discussed this earlier. Now we also have some flavors of quarks which are up, down, charm, strange, top, bottom, etc. And there are two states available. That is why here we have SU2 type of transformation. We have special unitary matrix, and switching is done between two states. Quarks are fermions, so they can be assigned plus spin value or minus spin value, correspond to the plus half or minus half value. Quarks cannot be isolated. They can be found either in three quarks or in one quark-antiquark pair. When we have three quarks together, we have red, green and blue quarks. This has to be red, green and blue. We can't have two green quarks because these are fermions, and Fermi exclusion principle does not allow us to have two green quarks at the same energy states. Now, if we have three quarks together, we can design baryon particles. We can have two quarks also with one particle and one antiparticle, that is one quark and one antiquark. For example, we can have red anti-red quark, we can have blue anti-blue quark, we can have green anti-green quark. And when two quarks combine together, we can design mesons. এবার আমরা সুপারসিমেট্রি নিয়ে ডিসকাস করব। সুপারসিমেট্রি নিয়ে ডিসকাস করার আগে আমরা দেখব যে কি করে পার্টিকেল ডিজাইন করতে পারি আমরা। তার আগে দেখে নিই যে কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্স অনুসারে আমরা দেখেছি তিন রকমের কোয়ার্ক আছে। ক্রোমো মানে কালার, কালারগুলো হচ্ছে রেড, গ্রিন, ব্লু। এরা সত্যি সত্যি কালার নয়, যেমন এই পেন্সিলটা রেড, এরকম কালার এটা নয়। এগুলো জাস্ট লেভেলিং, এগুলো জাস্ট কোয়ান্টাম নাম্বার হিসাবে ভাবতে পারি। যেহেতু এখানে তিনটে স্টেট আছে, তিনটে স্টেটের মধ্যে এই কোয়ার্কগুলো সুইচ করছে, তাই এদের স্পেশাল ইউনিটারি ম্যাট্রিক্স অপারেশন দিয়ে এই ম্যাথামেটিক্সটা করতে পারি এই কোয়ার্কগুলোর। তাই আমরা এটাকে SU3, এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল টুল এর ম্যাথামেটিক্স করার জন্য, রেড, গ্রিন, ব্লু। এবার আমরা আসি যে আমরা এটা জানি যে ফ্লেভার্সগুলো আছে কোয়ার্কের, সেটা হচ্ছে আপ, ডাউন, চার্ম, স্ট্রেঞ্জ, টপ, বটম। এখানে দুটো স্টেট আছে, দুটো স্টেটের মাঝখানে সুইচ ওভারটা হতে পারে, তাই এখানে ম্যাথামেটিক্স করার জন্য SU2 লাগে। 2 মানে হচ্ছে দুটো স্টেটের মধ্যে সুইচ ওভার হচ্ছে। যেহেতু কোয়ার্কগুলো ফেরমিয়ন, তাই এদের একটা স্পিন ভ্যালু অ্যাসাইন করা যায়, আপ স্পিন ভ্যালু, ডাউন স্পিন ভ্যালু। এই আপ কোয়ার্ক মানে কিন্তু আপ স্পিন নয়, এই আপ কোয়ার্কের ডাউন স্পিন হতে পারে। তো এই আপ ডাউন স্পিনের ভ্যালুগুলো করসপন্ডিংলি প্লাস হাফ মাইনাস হাফ। কোয়ার্ককে আমরা আইসোলেট করতে পারি না, এটা আমরা আগের ভিডিওতে দেখেছি। কোয়ার্কগুলো তিনটের হিসাবে থাকতে পারে বা এরকম এক জোড়ার মতোও থাকতে পারে। এক জোড়া হিসাবে যখন থাকবে তখন পার্টিকেল অ্যান্টিপার্টিকেল পেয়ার হিসাবে থাকবে। তিনটে কোয়ার্ক যখন হবে তখন তিনটে কালার থাকবে, রেড, গ্রিন, ব্লু। দুটো কখনোই ব্লু হতে পারে না, কারণ দুটো যদি ব্লু হয় এরা হচ্ছে ফেরমিয়ন, দুজনের কোয়ান্টাম নাম্বার মানে এনার্জি স্টেটস একই হয়ে যাবে। দুটো ব্লু কোয়ার্কের, সেটা ফেরমিয়ন,
মানে এটা যেহেতু ফেরমি এক্সক্লুশন প্রিন্সিপাল সেটা অ্যালাউ করবে না, কারণ ফেরমি এক্সক্লুশন প্রিন্সিপাল বলছে যে সবগুলো কোয়ান্টাম নাম্বার এক এরকম দুটো পার্টিকেল কখনোই একটা এনার্জি স্টেটে থাকতে পারে না। কাজে এটা সবসময় তিনটে কোয়ার্ক থাকলে এরা একটা রেড হবে, একটা গ্রিন হবে, একটা ব্লু হবে। আর একটা কোয়ার্কের কম্বিনেশন হতে পারে, সেটা হচ্ছে কোয়ার্ক অ্যান্টি কোয়ার্ক, যেমন রেড অ্যান্টি রেড, ব্লু অ্যান্টি ব্লু, গ্রিন অ্যান্টি গ্রিন। এবার আমরা ডিজাইন করা দেখব পার্টিকেলের। যখন তিনটে কোয়ার্ক থাকবে তখন ব্যারিয়ান, যখন দুটো কোয়ার্ক থাকবে তারা যে ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো ডিজাইন করে তাদেরকে বলা হয় মেসন্স। Let us begin the designing of particles. We'll do different combinations of flavors of quarks, spin quantum numbers of the quarks, charges of the quarks, and we will try to produce different particles. If we have three quarks, what we get is called baryon. Baryon is of spin half. If we have two quarks, we will have meson and baryon that together form hadrons. Of course, hadrons are also fermions. Now let us do the combinations of different quarks. Suppose we have an up quark with a spin up, that is spin quantum number plus half. We have another up quark with a spin quantum number plus half. This is up quark. That does not mean that the spin is automatically half, because this is flavor of the quark, and up quark can have minus half spin value, so let's not confuse that. And if we have a down quark with a spin down value, that is spin quantum number value of minus half, and if we combine all these three up quarks, then spin value, the resultant spin value will be plus half, minus half, which is equal to plus half. Up quark has a charge of 2/3, up quark has a charge of 2/3, down quark has a charge of minus 1/3. So we'll have a total charge of plus 1. This is nothing but a proton, something which is having a plus 1 charge and with a plus half spin value is nothing but a proton. Now if we have one up quark with up spin, one up quark with up spin, one down quark with up spin, so spin value will be plus half. This should be half, I'm sorry. So together we will have 3 half spin value. Resultant spin value will be 3 half. And if we consider charge, then this up quark has a charge of 2/3, this up quark has a charge of 2/3, this down quark has a charge of minus 1/3, and they combine to give us a charge of plus 1. So we have spin 3 half and we have charge plus half, and what we find, we call this delta plus. This plus is a symbol that it has a plus 1 charge. This delta plus is actually, this type of particles are actually very less stable particles. They decay very fast, and eventually they produce smaller quarks. Now if we have this combination, suppose we have 3 up quarks, all the spin values are up, so resultant spin value plus 3 half. All the 3 up quarks have plus 2/3 charge each, so total charge of this combination is plus 2. So we have a particle with spin value 3 half and charge plus half. So what we get is a delta plus particle. Similarly, if we have this type of combination, 1 up, 2 down, up quark has a spin value upward, that is plus half. These 2 down quarks has spin values minus half each. These are the charge combination. So charge is 0, spin value is minus half. This is nothing but neutron. এবার আমরা পার্টিকেল ডিজাইন করব, ডিফারেন্ট কম্বিনেশন নেব। কিসের না, ফ্লেভারের। ফ্লেভার মানে আপ ডাউন, চার্ম স্ট্রেঞ্জ, টপ বটম।
এবং ডিফারেন্ট ডিফারেন্ট স্পিন কম্বিনেশন নেব, ডিফারেন্ট চার্জ কম্বিনেশন নেব, নিয়ে ডিফারেন্ট কোয়ার্ক প্রডিউস করব। এবার আমরা জানি 3টে কোয়ার্ক যদি থাকে তাহলে যেটা প্রডিউসড হয় সেটার নাম ব্যারিয়ন, 2টো কোয়ার্ক যদি থাকে যেটা প্রডিউসড হয় সেটার নাম মেসন। ব্যারিয়ন আর মেসন তারা দুজনে যেটা প্রডিউস করে তার নাম হ্যাড্রন। হ্যাড্রন হচ্ছে একটা ফেরমিয়ন, মানে স্পিন ভ্যালু হাফ। এবার আমরা ডিফারেন্ট কোয়ার্ক নেব, তাদের ডিফারেন্ট কম্বিনেশনস করব। মনে করি একটা আপ কোয়ার্ক আছে, 2টো আপ কোয়ার্ক আছে, একটা ডাউন কোয়ার্ক আছে। এই দুজনের আপ কোয়ার্কের স্পিন ভ্যালুটা হচ্ছে আপওয়ার্ডস, মানে প্লাস হাফ প্লাস হাফ। ডাউনের কোয়ার্কের স্পিন ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। একটা জিনিস একটু বলে রাখা দরকার, এটা কিন্তু আপ আপ ডাউন মানে স্পিন অনুযায়ী আপ আপ ডাউন নয়, এটা মানে হচ্ছে এদের ফ্লেভার্সগুলো আপ আপ ডাউন এইভাবে লেভেলিং করা। আপ কোয়ার্কের স্পিন ভ্যালু কিন্তু মাইনাস হাফ হতে পারে, আবার ডাউন কোয়ার্কের স্পিন ভ্যালু প্লাস হাফ হতে পারে, কারণ আপ ডাউন হ্যাজ নাথিং টু ডু উইথ স্পিন ভ্যালুজ। এই আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক মানে এদের স্পিন ভ্যালুগুলো যে আপ আপ বা ডাউন এরকম কিন্তু একেবারেই নয়, তো এটা কনফিউশন না থাকাই ভালো। এবার এদের চার্জগুলো আমরা জানি এরকম, আপ কোয়ার্কের হয় চার্জ +2/3 E আর ডাউন কোয়ার্কের হয় -1/3 E। তাহলে এদেরকে যদি কম্বাইন করি +1 চার্জ, আর এদের স্পিন ভ্যালুগুলো যদি কম্বাইন করি +1/2 স্পিন, তাহলে কার স্পিন হাফ এবং চার্জ +1 না প্রোটনের? তাহলে এই রকম কম্বিনেশন করে যেটা পেলাম সেটা হচ্ছে একটা প্রোটন। এবার আমরা দেখি এই কম্বিনেশনটা হলো এরকম, 2টো আপ আছে একটা ডাউন আছে, কিন্তু এই ডাউন যে ফ্লেভার কোয়ার্ক তার স্পিনটা কিন্তু আপওয়ার্ড, মানে স্পিন কোয়ান্টাম নাম্বার ভ্যালু +1/2। তাহলে স্পিনের যদি কম্বিনেশন করি টোটাল স্পিন 3/2। চার্জগুলো যদি দেখি, কারণ ডাউনের চার্জ -1/3 আর আপ কোয়ার্কের চার্জ +2/3, চার্জের কম্বিনেশন করলে এটা হবে +1। তার মানে এটা একটা অন্য পার্টিকেল যার চার্জটা +1, প্রোটনেরও চার্জটা +1 ছিল, কিন্তু প্রোটনের স্পিনটা হাফ, এটার স্পিনটা 3/2। এর নামটা হচ্ছে ডেল্টা প্লাস। প্লাস কেন না, এখানে একটা +1 চার্জ রয়েছে। এবার বেসিক্যালি এইগুলো খুবই অল্প ক্ষণস্থায়ী একটা পার্টিকেল হয়, ক্ষণস্থায়ী বললেও কম বেশি বলা হয়, তার থেকেও কম স্থায়ী, এবং এগুলো খুব তাড়াতাড়ি ডিকে করে যায়। এটা লাইফ টাইম ডেল্টা প্লাসে ডিকে করে গিয়ে সব ওই ছোটো ছোটো কোয়ার্ক তৈরি করে। এইটা আর একটা কম্বিনেশন, যে কম্বিনেশনে 3টে আপ আছে, 3টেরই স্পিন আপ আছে। 3টেরই স্পিন আপ মানে টোটাল স্পিন ভ্যালু 3/2, চার্জের টোটাল চার্জটা হচ্ছে 2/3 + 2/3 + 2/3 করলে +2/3। তাহলে এটা আর একটা অন্য পার্টিকেল যার স্পিন ভ্যালু হচ্ছে 3/2, যার চার্জ হচ্ছে +2, এবং এটার নাম ডেল্টা প্লাস প্লাস। এবার আমরা এরকম একটা পার্টিকেল নিই যেখানে একটা আপ কোয়ার্ক আছে, 2টো ডাউন কোয়ার্ক আছে, 2টো ডাউন, এই কম্বিনেশন যেটা হয়েছে তার স্পিন ভ্যালুগুলো অ্যাড করছি +1/2 -1/2 -1/2। তাহলে স্পিন ভ্যালু -1/2, চার্জগুলোকে অ্যাড করলাম, চার্জ হচ্ছে 0। কার স্পিন -1/2, চার্জ 0 না নিউট্রনের। তো এইভাবে কোয়ার্ক কম্বিনেশন করে এলিমেন্টারি পার্টিকেলগুলোকে ফর্ম করা হচ্ছে। And these protons and neutrons, they are stable combinations of quarks. Others are not stable. Now suppose if we have this type of combination where we have an up quark but with a downward spin with spin value -1/2, 2 down quarks each of spin value -1/2, which makes total spin -3/2. Charge is likewise 2/3 -1/3 -1/3, which is equal to 0. This combination gives us a delta 0 particle. This is also not stable. এবার আমরা এই কম্বিনেশনটার কথা বলবো। আচ্ছা, একটু আগে আমরা এই নিউট্রনটা প্রডিউস করেছি, প্রথমে প্রোটন প্রডিউস করেছি। এই দুটো হচ্ছে সব থেকে স্টেবল কম্বিনেশন কোয়ার্কের। কম্বিনেশন যদি এরকম হয় যেখানে একটা আপ কোয়ার্ক আছে কিন্তু এর স্পিনটা ডাউনওয়ার্ড, মানে এর স্পিন কোয়ান্টাম নাম্বার -1/2। নিউট্রনের জন্য আপ কোয়ার্কটার স্পিন ভ্যালু আপওয়ার্ডস ছিল, মানে S = +1/2 ছিল। তো এই কম্বিনেশনের জন্য টোটাল স্পিনটা -3/2, চার্জ
নিউট্রনের মতোই জিরো, তাহলে এক্ষেত্রে স্পিন হলো -3.5, নিউট্রনের স্পিন ছিল -1/2, নিউট্রনের চার্জ জিরো, এটারও চার্জ জিরো, এটার নাম ডেল্টা জিরো। এটা আর একটা আনস্টেবল পার্টিকেল, আর একটা আনস্টেবল কম্বিনেশন অফ কোয়ার্কস। Now we will have some combination with the strange quarks also. This strange is another flavor of the quark. So if we have these combinations, one up, one down, one strange, then depending on the spin configuration, we could have plus half value. I mean, we could have half value or 3/2 value. I'm talking about the values only. Charge is eventually zero because of this type of charge configurations it has. So if spin is half, we have sigma zero particle. If spin is 3/2, we have lambda zero particle.